আমাদের সমাজে বেশ কিছু ছেলে দেখতে পাওয়া যায়। এই ছেলেরা ছেলেদের সাথে লেখাপড়া করে, ছেলেরা ছেলেদের সাথে খেলাধুলা করে, ছেলেদের সাথে মাদ্রাসায় যায়, ছেলেদের সাথে স্কুলে যায়, ছেলেদের সাথে হাটে বাজারে যায়, ছেলেদের সাথে সব কিছু মিলেমিশে করে। কিন্তু তার ভিতরে আবার কিন্তু একটু মেয়েলি স্বভাবও থাকে। অর্থাৎ মেয়েরা যেগুলো পছন্দ করে, মেয়েরা যে সমস্ত খেলনা টেলনা বেশি পছন্দ করে, রান্না বান্না পছন্দ করে, ও একটু রান্না বান্না একটু পছন্দ করে, মেয়েরা একটু গীত গাইতে পছন্দ করে, একটু ড্যান্স করতে পছন্দ করে, ওই ছেলেটাও একটু এই রকমের পছন্দ করে। এর কারণটা কি? কারণটা তার ভিতরে এই কিছু মেয়েলি স্বভাব তার ভিতরে রয়ে গেছে। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্লাইনফিল্টার সিনড্রোম বলে থাকি। এখন এই ক্লাইনফিল্টার সিনড্রোম, হ্যাঁ, এটা ছেলেদের কেন হয় আর এটা হলে করণীয় কি, এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ক্লাইনফিল্টার সিনড্রোম, একটা রোগ আছে। এই রোগটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক্যালি একটা রোগ। জেনেটিক্যালি রোগ এ কারণে বলি, মানব দেহে বা ১৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম আছে, কিন্তু ওই সন্তানের গায়ে, ওই ছেলের গায়ে, হ্যাঁ, ওরকে পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া যায় ওর কিন্তু ৩৭টা ক্রোমোজোম পাওয়া যায়। হ্যাঁ, ২৩.৫ জোড়া কিন্তু ক্রোমোজোম ওর শরীরে বিদ্যমান। অর্থাৎ একটা ছেলের ভিতরে XY বিদ্যমান, একটা মেয়ের ভিতরে 2টা X আছে। কিন্তু ওই ক্লাইনফিল্টার সিনড্রোম রোগীদের ক্ষেত্রে ডাবল XY, অর্থাৎ 2টা X আর একটা Y, এইটা আছে। অর্থাৎ একটা X বেশি আছে। একটা X বেশি থাকার পরিপ্রেক্ষিতে তার শরীরের যে সমস্ত চেঞ্জিং দেখা যায়, যে সমস্ত পরিবর্তন দেখা যায়, তার ভিতরে হলো হরমোনাল ইমব্যালেন্স। অর্থাৎ এই একটা এক্স থাকা মানে এক্সটা থাকবে মেয়েদের, কিন্তু সেই এক্সটা আছে ছেলেদের, যার পরিপ্রেক্ষিতে তার বেশি যে সমস্যাটা সেটা হলো যে দেহের আকার আকৃতির অনেকটা পরিবর্তন। আকার আকৃতির পরিবর্তন প্রথমেই আসি এই যে মাথার চুল, এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বেশি থাকাতে এই মাথার চুলগুলো অনেক বড় লম্বা হবে, মেয়েদের মতন হবে। তারপর দ্বিতীয় আসি, এই গোপে আসি, এই গোপ, দাড়ি এগুলো গজাবে না। কারো কারো ক্ষেত্রে গজালেও কম গজাবে। তার কারণ তার ভিতরে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বেশি। হ্যাঁ, তারপরে আসি এই বাহুতে। এই বাহুতে এই এই যে এই যে এই যে মাসেল, হ্যাঁ, এই যে একটা মাসেল আছে, এই যে আমার একটা মাসেল দেখালাম, এই যে মাসেল আছে, এই মাসেলটা কিন্তু কম থাকবে। মাসেলটা কম থাকবে এবং মাসেলটা কিন্তু দুর্বল থাকবে। এবং তারপর আর একটু নিচের দিকে আসি, এই ব্রেস্টের দিকে আসি, ব্রেস্টটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, যেটাকে আমরা গাইনোকোমাসিয়া বলি, তার কিন্তু গাইনোকোমাসিয়া থাকবে। আরও কিছু কিছু চেঞ্জ, বিশেষ করে স্ক্রুটাম, হ্যাঁ, অন্ডথলি, এটা উপরের দিকে উঠে যাবে এবং এখানে স্ক্রুটামে টেস্টিস অস্বাভাবিক আকারে থাকতে পারে। আবার প্রাইভেট পার্ট, বিশেষ করে প্যানিস, এই প্যানিসটা আকারে অনেকটা ছোট থাকবে এবং চিকন থাকবে, পা অনেকটা লম্বা থাকবে। এইটাই ক্লাইনফিল্টার সিনড্রোমের কিন্তু একটা বড় একটা কিন্তু সমস্যা। তবে এটা হলে এর কিন্তু চিকিৎসাও আছে। যত দ্রুত সম্ভব একজন অ্যান্ডোক্রাইনোলজিস্টের কাছে গেলে অ্যান্ডোক্রাইনোলজিস্ট এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো কিন্তু সব কিছু কিন্তু সমাধানে নিয়ে আসতে পারে। যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের কাছে চলে যাবেন। এরকমের একটা সিমটম আপনার কাছে যদি ধরা খায়,
তখনই আপনি নিয়ে যাবেন, কাল বিলম্ব করবেন না। থ্যাংক ইউ অল।